দেখছো তোমার পোলা কি পরে আসছে দেখছো? এতদিন পরে তোর চাচা বিদেশ থেকে আইলো, আর তুই এটা কি পরে আসলি? আয়ান কি করছিস এখন? এই তো চাচা আমি আর কি করবে, সারাদিন ঘরে বসে বসে কম্পিউটার টিপে আর ফ্রিল্যান্সিং না কি যেন বলে সেটা। লাইফ তো বেশ ব্রাইট। হ্যাঁ চাচা, ওই আপওয়ার্কে আমার রেটিংটা এখন খুব বাড়ছে। ওই রোজগার পাতি তো কিছু দেখি না। তোর প্ল্যান কি? এবার একটা ভালো ছেলেকে রিয়ার বিয়ে দিয়ে দেবো। কি রিয়া, তুই যখন বিদেশে ছিলা তখন তো আমাদের প্রচুর কথা হতো, ঘুমায় টেক্সট করতা। এখন তুমি আসার পর থেকে মনে হচ্ছে তুমি আমার দিকে চোখ তুলেই তাকাতে পারছো না, মানে আজ আমাকে দেখে লজ্জা পাচ্ছ। আজকে যখন খাবার টেবিলে রিয়াপুর বিয়ের কথা হচ্ছে তখন তুই আমার ভীষণ খেলি। রিয়ার বিয়ের কথা শুনে আমি কেন বিষম খাবো? আমি বিষম খাচ্ছিলাম ওই সময় চাচা রিয়ার বিয়ের কথাটা বলছে, মানে কোইন্সিডেন্টালি মিক্স হয়ে গেছে। এভরিথিং হ্যাপেন্স বাই অ্যাক্সিডেন্ট। ফাইনালি আপনার মুখে কথা পড়ছে। আপনার লিস্টে যত রিজেক্ট মাল আছে এই সব মাল লয়ে আপনি আমার চাচাকে দেয়, তো মনে থাকে যান। বড় চাচা আর আমি তোর জন্য কালকে একটা ছেলে দেখতে গেছিলাম। তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো। তাহলে ছেলেটার সাথে কালকে একটা কথা বলে টাইম ফিক্সড করে নিয়ে। কি বলতেছো চাচা? একটা অচেনা অপরিচিত ছেলের সাথে রিয়াকে হুঠাৎ দেখা করে ফেলবে, এটা হয় নাকি? তুমি একদম টেনশন করবে না, এই ছেলের বায়োডাটা বের করে ওর উপর আমি একটা সারাশি ওর যত নারী নক্ষত্র আছে আমি সব বের করে দেব। তারপরে যদি রিয়ার মনে হয় ছেলেটার সাথে দেখা করা যায় দেখা করব। বাবা আমার মনে হয় আয়ান ভালো কথাই বলছে, আমাদের এইটাই করা উচিত। এত বড় ভাওতাবাজি আমি তো তোমার আগেই বলছি, এসব ঘটক ফটক দিয়ে বিয়ে শাদী হয় না। আচ্ছা রিয়া, তোমার কি আসলে কোনো বয়ফ্রেন্ড নেই? বয়ফ্রেন্ড থাকলে তুমি জানতাম, তোমাকেই তো বলতাম। ভাইজান আরো ভালো খবর আছে, রুবেল হাওলাদারের ছেলের সাথে আমি বিয়ের ব্যাপারে কথা বলে আসছি। ওরা বলছে শুক্রবার দিন আসবে, সামনে শুক্রবার এসে যদি রিয়া মামুনিকে পছন্দ হয় তাহলে ওই দিনে ওরা আংটি পরিয়ে দেবে। চাচা কি ধরনের কথা আমি বুঝলাম না। যাচাই বাছাই করে রাজীব, আপনাকে আর সারাশি অভিযান চালাতে হবে না, রুবেল হাওলাদারের হারি খবর পর্যন্ত আমি জানি। রিয়াপুর তো বিয়ে ঠিক হয়ে গেছে। আচ্ছা রিয়া, তোর আমাকে কেমন লাগে? তোকে সবসময় যেরকম দেখে এসেছি তেমনই লাগে। একটা মানুষকে চিনিস না জানিস না, মানে কথা নেই বার্তা নেই, হুট করে একটা মানুষকে বিয়ে করে কি আবল তাবল কথা বলতেছি? মানুষের কি অ্যারেঞ্জ ম্যারেজ হয় না? তাছাড়া আমার জীবনে তো কোনো ভালোবাসার মানুষও নাই যে ভালোবাসার মানুষ থাকলে বিয়েতে রাজি হতি? ভালোবাসার মানুষ থাকলে আমি কেন বিয়েতে রাজি? আসি বাবা। আচ্ছা রিয়া, তুই কিছু বুঝিস না? কি বুঝার কথা বলতেছিস? কেন ছেলেটার মুখে হাসি নেই? কেন ছেলেটার মুখে হাসি নেই? কারণ ছেলেটা তোকে ভালোবাসে। এই কথাগুলো বলার জন্য আমি এতদিন ধরে সাহস পাচ্ছিলাম, আজকে মনে হলো যে তুই চলেই যাচ্ছিস। প্লিজ কথাগুলো বলে ওটাকে একটু হালকা কর। রিয়া, আমরা চাইলে কি এখন কিছু করা সম্ভব না? আয়ান, এই সাহসটাই না তোর কয়টা দিন আগে করা উচিত ছিল। তখন হয়তো ভাবলেও ভেবে দেখতে পারতাম যে কিছু করা যায় কি যায় না। তো এখন যে পরিস্থিতিতে তুই আমাকে কথাগুলো বলছিস, আমার না এগুলো নিয়ে ভাবার কোনো মাইন্ডসেটই নাই।